লোকসভা ভোটের মুখে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করে প্রতিশ্রুতি পালন করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর এই আইন চালু হওয়ার পর বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে দেশের বেশ কয়েকটি অবিজেপি দল। এবার সিএএ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল। সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে কেরল। মঙ্গলবার আগামী 19 মার্চ এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। প্রসঙ্গত 11 মার্চ সিএএ লাগু নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার 14 মার্চ কেরল সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে রাজ্যে সিএএ কার্যকর করার বিরোধী তারা। আগেই সংবিধানের 131 নম্বর ধারায় সিএএ নিয়ে কেরল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। তারপরও কেন্দ্র সিএএ কার্যকর ঘোষণা করায় পরবর্তী আইনি পদক্ষেপ খতিয়ে দেখে তারা নতুন করে আবেদন জানিয়েছে। অন্যদিকে একই ইস্যুতে মিম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি জানান, সিএএতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও এই আইনে আসলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তার অভিযোগ, সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ওয়াইসি সিএএর সঙ্গে জুড়েছেন জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসিকে। তার দাবি, এনআরসির মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে নিশানা করার পরিকল্পনা করা হয়েছে। কি বলছেন আসাদউদ্দিন ওয়াইসি, শুনবো। क्या अमित शाह ने पार्लियामेंट में मेरा नाम लेकर नहीं कहा था कि देश में एनआरसी एनपीआर भी होगा, और इस बिल के जरिए, इस कानून के जरिए सरकार मुसलमानों को खास तौर से और गरीबों को स्टेटलेस बनाना चाहती है, और इस कानून को आपको एनआरसी एनपीआर से जोड़ के देखना है। तो सियासत तो नरेंद्र मोदी कर रहे हैं और इस तरह का कानून बनाकर क्या। প্রসঙ্গত, সিএ লাগু হওয়ার পর কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। কেরল ও ওয়াইসির দায়ের করা মামলাটিও ওই মামলাগুলির সঙ্গে একই সঙ্গে মঙ্গলবার 19 মার্চ শোনা হতে পারে বলে সূত্রের খবর। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11 ডিসেম্বর সিএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী। কিন্তু সিএ সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষর করলেও নোটিফিকেশন হাতে 4.5 বছরেরও বেশি সময় লাগলো কেন, তা নিয়ে প্রশ্ন তুলল বিরোধী দলগুলি। আর এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের আবেদন করলে তারাই নাগরিকত্ব পাবেন। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়নি। ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী এই আইনের বিরোধিতা করেছে। সিএএ লাগু হওয়ার পরদিন 12 মার্চ মঙ্গলবার উত্তর 24 পরগনার হাবড়ায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখানে সভা থেকে তিনি কি বলেছেন, শুনবো। চোখের আলো সেই উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন বিশেষ উপহার পশ্চিমবঙ্গে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে,
আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। লোকসভা ভোটের মুখে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ লাগু করে প্রতিশ্রুতি পালন করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর এই আইন চালু হওয়ার পর বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শুরু করে দেশের বেশ কয়েকটি অবিজেপি দল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।